ইতালিতে প্রথম মুলতে ইতালিতে আমার এই 3.5 বছরের জীবনে প্রথম জরিমানা। তো গত সপ্তাহে বাসার চিঠি বক্স খোলার পরে দেখি 2টা চিঠি এসেছে পোস্তা ইতালিয়ানে থেকে। তো এখানে লেখা দেখলাম যে সাকিব, তোমাকে পোস্তা ইতালিয়ানে আমন্ত্রণ করা হয়েছে। ভাবলাম হয়তো কোনো সুখবর অথবা কোনো দুঃখবর। সুখবর হওয়ার তো কোনো কারণই নাই, কারণ আমি তো এখনও বিয়েই করি নাই। তাই মনে মনে গভীর চিন্তা করতে লাগলাম। অনেকক্ষণ চিন্তা করার পরে মনে হইল আমি তো বিয়ার থেকেও বড়টা করে ফেলছি। বিয়া করলে বউর একটু বুঝাই শুনাইয়া আগে পিছে নেওয়া যাইতো। আর যেটা কিনছি গাড়ি, তেল ছাড়া এক কদমও সামনে যাইব না। আবার যদি আহে রাস্তাঘাটের জরিমানা। তো বন্ধুরা চলুন এখন এটা খুলবো, তারপর দেখি যে মামুরা কয় টাকা জরিমানা করছে। তোরা না আগে মানা করছিলাম গাড়ি কেনা লাগবে না, এখন খা মুলতা খা নে। তো বন্ধুরা, তো দেখুন ও কি আমার বন্ধু নাকি শত্রু? ও আমার বিপদের সময় পাশে থাকবো, পাশে না থাকা ও আমার নিয়ে টিটকারি মারতেছে। তো চলুন এখন এটা খোলা যাক, তো দেখি কয় টাকা জরিমানা আসছে। তো বন্ধুরা, তো আপনাদের সামনে এটা এখন খুলবো, তো দেখি কয় টাকা জরিমানা আসছে। তো সবাই সঙ্গে থাকুন। তো বন্ধুরা, অবশেষে চিঠিটা খুলে ফেললাম। এই সেই কাঙ্ক্ষিত চিঠি। তো চলুন দেখা যাক যে কত টাকা জরিমানা আসছে। তো বন্ধুরা, এখানে 2টা চিঠি। তো প্রথম চিঠিতে এখানে লেখা আছে এন্ত্রো 5 giorni della notifica del verbale। যদি আমি 5 দিনের ভিতর পরিশোধ করি তাহলে 79 ইউরো, যা বাংলার প্রায় 12,000 টাকা। আর যদি 5 দিন অতিক্রম হয় তাহলে 104 ইউরো। তো বন্ধুরা, 80 হইতেছে, তো দুঃখ লাগতেছে বুঝছেন যে কতগুলি টাকা জরিমানা। বর্তমানে আমার জন্য এই 79 ইউরো অনেক কিছু, কারণ এখনো বেতন আসে নাই, মাস তো শেষ। তো বন্ধুরা, আপনাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে যে যারা ইতালিতে গাড়ি চালান তো সবাই অনেক সতর্কভাবে গাড়ি চালাইবেন। বা অনেক জায়গায় ক্যামেরা থাকে, বা অনেক জায়গায় পার্কিং নিষেধ থাকে, সেই সব জায়গায় ক্যামেরাও থাকে। তো যেখানে পার্কিংয়ের জন্য নিষেধ থাকবো তো সেই সব জায়গায় আমাদের জন্য পার্কিং না করাটাই ভালো। তো আমি মূলত কিসের জন্য জরিমানা খাইছি তা এটা এখনও পড়ি নাই। তো পুরোপুরি পড়লে আপনাদের বলতে পারবো যে কিসের জন্য জরিমানাটা আসছে। তো বন্ধুরা, এই চিঠিতে লেখা আছে কমুনি দি লেরিসি। তো এই জরিমানাটা মূলত এসেছে লেরিসের ওইখান থেকে। তো আমি গত মাসের তো 25/4/2025, তো গত মাসের 25 তারিখে হয়তো কোনো কারণে লেরিস গেছিলাম। ওইখানে হলো আপনার টুরিস্ট পয়েন্ট, যে ওইখানে প্রতিনিয়ত সবাই ঘুরতে যায়। তো সেই ক্ষেত্রে আমি হয়তো ঘুরতে গেছিলাম। তো হয়তো কোনো জায়গায় যেখানে পার্কিং নট অ্যালাউ, তো সেখানে হয়তো পার্কিং করছিলাম। তো বন্ধুরা, আমার অবশেষে আপনাদের জন্য একটাই পরামর্শ থাকবে। আমরা যারা ইতালিতে গাড়ি চালাই তো আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় ক্যামেরা থাকে। তো আমরা মানে অনেক জায়গায় গতিসীমা নির্ধারণ করা থাকে। তো ওই সব জায়গায় আমরা গতিসীমা অতিক্রম করব না। বা যেখানে পার্কিং নট অ্যালাউ, বা যেখানে পার্কিং আছে পার্কিংয়ের জন্য টাকা পাগার করা লাগবে, তো ওই সব জায়গায় আমরা টাকা পাগার না করে গাড়ি রাখবো না। হয়তো এই যে কোনো একটা কারণেই আমার জরিমানাটা এসেছে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।